বাবা, তুমি আমার মারলা কেন? মারলাম কেন? তুই এটা কি করলি? তুই তোর চাচার গায়ে হাত তুললি কেন? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? কিন্তু বাবা, চাচা তো তোমার সাথে ঝগড়া করতেছিল। হ, তোর চাচা তো আমার সাথে ঝগড়া করতেছিল, কিন্তু দেখ দিন শেষে তো তোর চাচা আর আমি একই মায়ের পেটের দুই ভাই। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হতেই পারে, আজকে রাগ করেছি, হয়তো কিছুক্ষণ পরে আমরা নিজেরাই এই বিষয়টা মিটমাট করে ফেলবো। কিন্তু তুই আমার ছেলে হয়ে তুই তোর চাচার গায়ে হাত তুলবি, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। শোন বাবা, একটা কথা সবসময় মনে রাখবি, ভাই ভাই ঝগড়া হতেই পারে, রাগ হতে পারে, অভিমান হতে পারে, দুজনের মধ্যে মতের অমিল হতে পারে, কিন্তু সেই রাগটা যেন সম্পর্ক চেয়ে বড় না হয়ে যায়। আজ আমরা দুই ভাই ঝগড়া করেছি, হয়তো বিকালের মধ্যে বসে একসাথে কথা বলবো, কিন্তু আমাদের এই ছোট্ট ঝগড়াটাকে তুই আজকে বড় করে দিলি। এখন কি হবে জানিস? বাইরের মানুষ এসে এখান থেকে সুযোগ নিবে। যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, বাইরের মানুষ এসে সেই দূরত্বের সুযোগ নিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করে। আজ সম্পত্তি নিয়ে ঝগড়া, কালকে টাকা নিয়ে ঝগড়া, পরশু একটা কথাকে কেন্দ্র করে পুরো সম্পর্কটাই শেষ। এভাবেই ধীরে ধীরে একটা পরিবার শেষ হয়ে যায়। মনে রাখিস, আমাদের দুই ভাইয়ের মধ্যে যতই ঝগড়া হোক, দিন শেষে তো আমরা একই পরিবারের মানুষ। বাইরের মানুষ এসে যখন আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, তখন আমরা দুই ভাই এক হয়ে হাতে হাত রেখে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাই বলে কি বাবা, এমন কাজ করিস না যে আজকে রাগের কারণে কালকে তোর চাচার সামনে আমার এই মুখটা দেখাতে লজ্জা লাগে। আর একটা কথা মনে রাখবি, নিজের ভাইকে হারিয়ে কখনো কোনো মানুষ সত্যিকারের জয়ী হতে পারে না। ভাইয়ের সঙ্গে রাগ করবি, অভিমান করবি, ঝগড়া করবি, কিন্তু তার সাথে কখনো সম্পর্ক নষ্ট করবি না। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, বিপদের সময় পাশে থাকার কথা বলবে, কিন্তু বিপদে পড়লে সত্যিকারের ভাই ছাড়া কেউ আর পাশে থাকবে না। যা, তোর চাচার কাছে গিয়ে মাপ চা। পরিবারের মানুষদের মধ্যে ঝগড়া হতেই পারে, কিন্তু সেই ঝগড়াকে শত্রুতায় পরিণত করবেন না। কারণ ভাই ভাই ফাটল ধরলে সুযোগ নেয় অন্যেরা। মনে রাখবেন, সম্পর্ক ভাঙতে এক মুহূর্ত সময় লাগে, কিন্তু সেই সম্পর্ক জোড়া দিতে কখনো কখনো পুরো জীবনটাই চলে যায়।